আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুটকি নিয়ে। আজকে আমি শুটকি রান্না করব। তো আমি সরিষার তেল ও পেঁয়াজ কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তবে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিব গুঁড়ো হলুদ, এবং শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব জিরা ও ধনিয়ার গুঁড়ো। আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবং পরিমাণ মতো লবণ। এবারে আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে মশলা কষানো হয়ে গেল। এবার আমি আগে থেকে শুটকিগুলো একটু ভেজে নিয়েছি, মানে ঘামিয়ে নিয়েছি। তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে একটু মানে ঢেকে দেব, দিয়ে কষিয়ে নেব। আপুরা, আমি শুটকিগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম। তো এগুলো কি শুটকি মাছের আমি ভুনা করছি বা রান্না করছি আপনাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু পোয়া মাছ শুটকি আপুরা। পোয়া মাছের শুটকি আমি রান্না করছি। তো আমি এবার সামান্য একটু পানি দেব, দিয়ে আরেকটু জাল দিয়ে নিব। আমি একটু বলক উঠিয়ে নিয়ে নামিয়ে নিব। আপুরা, শুটকি ভুনা রান্না হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পোয়া মাছের শুটকি রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপুরা, আপনারা যারা এই পোয়া মাছ শুটকির ভুনাটা খাননি, আপনারা খেয়ে দেখুন। ভুনা করে অনেক মজাদার হয় এই শুটকি। একটু কাটা কাটা হবে, কিন্তু তেমন একটা না, খেতে বেশ ভালোই লাগে। আমরা তো সবসময় নটটা শুটকি ভুনা খেয়ে থাকি। এই শুটকিটা ভুনা করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তো সবাই
আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।